আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটা সহজে লোগো ক্রিয়েট করবেন। তো লোগো ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এখানে দেখেন ইনসার্ট যে অপশনটা আছে সেটা ক্লিক করে শেপ অপশনে যেতে হবে। শেপ অপশনে ক্লিক করে এই যে রাউন্ড যে শেপটা আছে, এই যে ডাবল রাউন্ড, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর শিফট ধরে এভাবে টেনে দিবেন। টেনে দেওয়ার পর এরকম একটা সার্কেল তৈরি হবে। তারপরে যে মাঝখানে যে বৃত্ত যে অংশটা দেখছেন, এটাকে টেনে একটু সাইজ মতো করে নিব, কারণ এটা হচ্ছে বৃত্তের মেইন শেপটা থাকবে। তারপর আমি এটাতে নো আউটলাইন করে দেবো। এই যে এখানে যেটা আছে এখান থেকে নো আউটলাইন করে দেবো, আর শেপ ফিল থেকে আমি একটা কালার করে দিব। দেন আমি এখানে একটা কালার করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি আবার সেম ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপ ক্লিক করব। শেপে গিয়ে আমি এই দেখেন এখানে যে অপশনটা আছে, এই যে রাউন্ড যে অপশনটা আছে, এটাই আমি আবার পুনরায় নিয়ে নিব। ডাবল রাউন্ড যেটা, সেটা নিয়ে আমি মাঝখানে বসিয়ে দিব। মাঝখানে আমাকে ঠিক মতো বসাতে হবে, না হলে শেপটা সুন্দর আসবে না। আমি এখানে মাঝখানে আমার মতো চেষ্টা করতেছি, আপনারা আরো সুন্দর করে নেবেন। আমার সময় কম থাকায় আমি এটা ওভাবে দেখাতে পারতেছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমরা এই যে মাঝখানে যে বৃত্তটা আছে এটাকে আমি টেনে একটু করে দেব, একটু বড় করে দেব। যে মাঝ এখানে যে জায়গাটা দেখতেছেন এই জায়গার মধ্যে আমি মূলত ওয়ার্ড লিখবো। এরপর আমি এখানে শেপ আউটলাইন থেকে নট লাইন করে দেবো, শেপ ফিল থেকে আমি একটা কালার করে দেবো, হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা, এখানে মূলত আমার বৃত্তর কাজটা মোটামুটি কমপ্লিট। এখন চলে যাবো মেইন কাজ। এখানে ইনসার্ট ক্লিক করবো। ইনসার্ট ক্লিক করার পরে এই যে টেক্সটে যাব, যে অপশন এখানে দেখেন, এখানে ক্লিক করলে যে এরকম অপশন আসবে, কিন্তু এই অপশনটা কোনো কাজে আসবে না। যারা আপডেট উইন্ডোজ ইউজ করেন এবং আপডেট মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তারা এই ফাংশনটা পাবেন না। এই ফাংশনটা সাধারণত 1997 থেকে 2003 পর্যন্ত করা থাকে। এখন আমরা কিভাবে করব, একটা মজার একটা টিপস আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। টিপসটা হচ্ছে, এখান থেকে আপনারা সরাসরি এই যে ফাইল যে মেনুটা আছে এই মেনুটা চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে ফাইল মেনু যেটা আছে এখানে আপনারা সেভ এসে যাবেন। সেভ এসে যাওয়ার পর আমি ডেস্কটপে সেভটা করে নিব। এখানে দেখেন ওয়ার্ড ডকুমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে এই যে 1997 থেকে 2003 টেমপ্লেটটা আছে, এখানে আমি ক্লিক করে আর নিউ মাইক্রোসফট ওয়ার্ডটা ফাইল নেমটা আমি আমার মন মতো একটা দিয়ে দিলেন, ধরেন মাইক্রোসফট ওয়ার্ড 2 বা এই একটা দিলেন, দিয়ে সেভ করলেন। এখন দেখুন, এখন এখানে একবার কন্টিনিউ করে দিবেন। এখন দেখেন একটা মজার বিষয়, আমি ইনসার্টে যাব এবং এই যে এখানে ইনসার্টে যাব এবং এতে ক্লিক করলে দেখুন আমার এই দেখেন অপশনগুলো আসতেছে। এটা একটা মজার বিষয়। আচ্ছা, এখান থেকে আমি এই প্রথম যে টেক্সটটা আছে এটা আমি নিয়ে নিব। ক্লিক করার পর এই যে আমার এখানে বক্সটা ওপেন হবে। এখান থেকে আমি শুটুনিয়াম, যেহেতু বাংলা টাইপ করবো, শুটুনিয়াম যেটা আমি নিয়ে নিব। লাস্টের দিকে যেহেতু আছে যে শুটুনিয়াম জি নিয়ে নিলাম। এখানে আমি এখন টাইপ করব, সাইজটা কি থাকবে। এখন আপনারা যে লোগোটা ক্রিয়েট করবেন সেই লোগোটা টাইপ করবেন। আমি একটা টাইপ করে দেখাচ্ছি। যেমন আমি একটা টাইপ করতেছি, মামুন কম্পিউটার, মামুন ট্রেনিং সেন্টার, মামুন ট্রেনিং সেন্টার। তারপরে ওকে ক্লিক করে দিব। দেখুন এটা কিন্তু আমি কোনো জায়গায় টানাটানি করতে পারতেছি না। এর জন্য আমাদেরকে এই যে পজিশন যে অপশনটা আছে এখান থেকে আমি একটা 3 নাম্বারটা ক্লিক করে দিলে এখন দেখেন এটা টানাটানি করা যেতেছে। তো আমি এটা পজিশন মতো বসিয়ে নিলাম। নেওয়ার পরে যে এখানে আমি শেপ চেঞ্জ শেপের ভিতরে আমি এই যে শেপটা আছে এই শেপটা নিব। দেখেন আমার এটা মানে সাইজ হয়ে যাচ্ছে। তারপর আমি এটাকে কালার করে দিই একটু। শেপ ফিল থেকে আমি ব্ল্যাক করে দিলাম। আপনারা যে কোনো কালার করে নিতে পারেন। তারপর এই যে অপশনটা আছে এটাকে আমি টেনে এইভাবে বক্র করব। দেখুন এটা বক্র হয়ে যাবে। এরপর আপনি আপনার সাইজ মতো করবেন। আমি যতটুকু সম্ভব করে দেখাচ্ছি। করব শেষ করার পরে আমরা এখানে দুই পাশে দুইটা স্টার বসাবো। এর জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টের পরে শেপে যাব। শেপে ক্লিক করার পরে এই যে দেখেন এই যে সবার নিচে যে স্টারটা আছে এই স্টারটা আমরা নিয়ে নিব। নেওয়ার পর আমি এখানে স্টারটা
আর্ট করব। এখন আমি এটাকে কালার করব। এখানে বিভিন্ন কালার আছে, আপনার মন মতো একটা কালার করে নেবেন। আমি ব্ল্যাকটা করে নিচ্ছি। এরপর আমি কন্ট্রোল ডি প্রেস করলে ডাবল স্টার হয়ে যাবে। আমি এবার একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করে আমি দুই পাশে দুইটা বসিয়ে দেব। এখন আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর ওই যে টেক্সট বক্স থেকে আবার পুনরায় আগের টেক্সটটা নেব, সেখান থেকে আবার বাংলায় টাইপ করব। হ্যাঁ, এখানে আমি লিখলাম কুরুয়া বাজার। আবার আমি সেম পজিশনে ক্লিক করে 3 নাম্বার এটা ক্লিক করলে আমি এটা যেখানে সেখানে নাড়াচাড়া করতে পারবো। এখন আমি এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে একটা কালার দেব। আপনার আপনার মন মতো কালার দিতে পারেন। শেপ ফিল থেকে আমি ব্ল্যাকটা চয়েস করে নিচ্ছি। এরপর চেঞ্জ শেপ থেকে আগেরবার যে শেপটা নিয়েছি তার পাশে যে শেপটা আছে সেই শেপটা আমরা নিব। দেখুন বন্ধুরা, এখন আমি যদি উপরের দিকে টানি তাহলে এভাবে রাউন্ড হয়ে যাবে। তো আমি সোজা করার চেষ্টা করতেছি, আপনার বাসায় ট্রাই করবেন, আরো সুন্দর হবে। আমার মোটামুটি কাজটা কমপ্লিট। এখন আমি ইনসার্টে যাব, যারপর শেপে ক্লিক করব এবং এই যে নিচে যেটা আছে কল আউটস, নিচে স্টার এন্ড ব্যানার্স, এই জায়গায় আমি এই যে এটা যেটা আছে এটা আমি ক্লিক করব। আপনারা চাইলে গুগল থেকে অন্যান্য যে শেপগুলো আছে সেগুলো নামিয়ে নিতে পারেন। আমি শর্টকাটে দেখার জন্য এই শেপটা নিয়ে আমি কাজ করতেছি। এখানে মাঝখানে বসিয়ে আমি যদি একটু টানাটানি করি তাহলে এটা ছোট বড় হবে। সেম আগের মতোই শেপ ফিল থেকে আমি কালার করে নিচ্ছি। আমি এখানে লেখার জন্য মাউসের ডান দিকে ক্লিক করে এড টেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমি এখানে টাইপ করতে পারবো। তো আমি যে বাংলা টাইপ করতে চাই তাহলে ছোট নিয়ম যেটা আমরা এখানে সিলেক্ট করব, করার পর আমি এখানে বাংলা লিখবো। লেখাটাকে যদি একটু কালার করতে চাই সেক্ষেত্রে আমি কালার করতে পারবো। এই যেখানে দেখেন এ আর এ বি যে অপশনটা আছে, লেআউট এন্ড রেফারেন্স যে নিচ বরাবর যে নিচে যে দুটো অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে লেখাটা আমাদের কালারিং হবে। আমি আমার লেখা শেষ, এখন আমি এটাকে একটু সুন্দর করব, মাঝখানে নিব। তারপর আমি এটাকে সেভ করে ফেলবো। তো এই লোগোটা বানানো খুবই ইজি। আমি হয়তো জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পারছি, বাট এর থেকে ইজি লোগো আর হয় না। এর আবার অনেক ডিজাইন আরো লোগো আছে, সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট আমাকে জানিয়ে দিবেন যে আমি এরকম লোগো চাই। তাহলে আমি আপনাদের ইনশাল্লাহ ওরকম একটা ভিডিও বানিয়ে দেখাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।